বুধবার বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ত্রাণ ও দুর্যোগ, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও প্রযুক্তি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে অবহিত করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। এ সময় চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী জানান, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য জেলাগুলোতে ২০০ মেট্রিক টন চাল, ১০ লাখ টাকা ও প্যাকেট জাতীয় শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। প্রত্যেকটি জেলায় ২০০ মেট্রিক টন করে চাল এবং ১০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি এবং আমাদের কিছু শুকনো খাবার রয়েছে প্যাকেটজাত, ওগুলো আমরা বিতরণ করতে বলেছি। প্রতিনিয়ত আমরা জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলছি, মাননীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করবে, এগুলো ওনারা বিতরণ করবে। খুলনা ১ আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে বিদ্যুৎ মন্ত্রী জানান, সৌর বিদ্যুৎকে কাজে লাগিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ বিতরণের ব্যবস্থা করা হবে। ইরান ইসরায়েলি যুদ্ধের ফলে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়ে গেছে। জ্বালানি মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে আমাদেরকে মাঝে মাঝে এই ভর্তুকি কমানোর জন্য বিদ্যুতের দামের সাথে সম্মিলন করতে হয়, সেই জন্য বিদ্যুতের দাম বাড়ে। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে গুজব, অপতথ্য, ভুয়া তথ্য এবং বিভ্রান্ত ছড়ানোর অপচেষ্টা প্রতিরোধে তথ্য মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধুমাত্র আমাদের দেশে নয়, সারা পৃথিবীর চলমান সভ্যতার ইকোসিস্টেমে একটা নিউ চ্যালেঞ্জ, এবং এই নিউ চ্যালেঞ্জের নিউ সলিউশন নিয়ে সবাই আমরা কাজ করার চেষ্টা করছি, ওয়ার্ল্ড ওয়াইড কাজ করার চেষ্টা করছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যখনই আমাদের সঙ্গে কথা বলতে এসছেন, তাদের কাছ থেকে আমরা এই বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতা এবং নলেজ ট্রান্সফরমেশনের বিষয়ে আমরা কথাবার্তা বলেছি। সরকারের হাতে যত বন্ধ পাটকল ও বস্ত্রকল আছে, প্রতিটি ব্যক্তি খাতে বিনিয়োগের মাধ্যমে চালু করার পরিকল্পনা বাস্তবায়নাধীন আছে বলে সংসদে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা ব্যক্তি খাতের বিনিয়োগের মাধ্যমে আগামী দিনে নতুন বিনিয়োগের মাধ্যমে চালু করার পরিকল্পনা নিয়েছি। আলী আকাশ, আকাশ, দেশ টিভি, ঢাকা।